আসলে আমি আজকে কিছু ডকুমেন্ট নিয়েও এসেছি। বিষয়টা হচ্ছে যে সবাইকে প্রথমে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে সাকিব ভাইয়ের যে ইস্যুসটা সেটা নিয়ে। তো সাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার, যার জন্য আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে, তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায়, তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না। এটা হচ্ছে প্রথম কথা। এবং বিগত কয়েকদিনে আমি তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি। কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনকভাবে, আমি হোকলে তো সাধারণত করে, বাট এরকম কিছু করা উচিত ছিল না, যেটার জন্য মানে সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি সাকিব ভাইয়ের কাছে। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট, এরকম আর কোনো হেডলাইন করবেন না। লাইক কেউ লিখেছেন যে, আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে সাকিব খান এডুকেটেড না, বাট কি করলো, শুধুমাত্র ক্যাপশন দিল সাকিব খান এডুকেটেড না, তারপরে কি দিল যে সাকিব খান আমার যোগ্য না। ভেরি মাচ স্যাড থিং, এটা আসলে দুঃখজনক। আমি এডুকেটেড না কখন বলেছি? যখন বলেছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি সাকিব খানের সাথে আপনার বিয়ে হয়, সেই বিয়েটা আপনি যদি মেনে নেন, আপনার ফ্যামিলি মেনে নেবে কি না, সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার, সেটা হচ্ছে সে ম্যারিড পারসন, আপনারা জানেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড, গ্রাজুয়েশন লেভেল বিলংস করে। তো সেই দুটো ক্ষেত্রে আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে, বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে, বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ। কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক ভিউ পেয়ে যাচ্ছেন। মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন না, কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে। সেকেন্ড থিং, আমার যোগ্য না, আমি কিন্তু কখনোই এই কথাটা বলিনি যে সাকিব খান আমার যোগ্য না। সে একজন বাংলাদেশের সুপারস্টার, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে আমার যোগ্য কিভাবে না? সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে। তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন, যারা যারা আপনারা স্ট্যাটাস দিয়েছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ, আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই। কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন? কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না সাকিব খানকে নিয়ে। আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচণ্ড পছন্দ করি, আমি 17 সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং, আমার বাসায় আসে, আমার বার্থডেতে আসে। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম, আমি কিন্তু সেটা বলেছি। তারপরে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা ভাই, এইভাবে যদি আপনারা সরি টু সে যদি যান, আমার কথা বলার কনসেন্ট্রেশন ব্রেক হয়। সেকেন্ড থিং হচ্ছে, কোন ব্যাপারে ছিলাম আমি ফরগট। আচ্ছা হ্যাঁ, বার্থডে, রাইট। তো সাকিব ভাইয়া 17 সাল থেকে সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন। দুটো ছবির সাইনিং তখন হয়েছিল, আপনারা জানেন, নিউজ দেখেছেন। তার পেজেও একটা লিঙ্ক আছে, আমি দেখাবো একটু পরে। সে নিজে শেয়ার করেছিল যে সাকিব খানের সাথে আমার ছবি হচ্ছে, সেটা ছিল 17 সালে। বাট সামহাও কিছু ব্যক্তিগত কারণে, তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি, এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন মানে সামহাও হয়নি। তো তার সাথে কিন্তু আমার খারাপ রিলেশন এটা কিন্তু না, এখনও তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে সাকিব খানের জন্য একটা তৃতীয় পাত্রী দেখা হচ্ছে, আপনিও ডক্টর। তো এই ব্যাপার আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঠে যে আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকা প্রয়োজন, তো আমারটাও থাকুক না সাসপেন্স, আমি কেন বলবো? যদি আপনারা মনে করেন ওকে ফাইন। তো আমি এটাই চেয়েছিলাম যে আমি কয়দিন পরে এটাকে নিয়ে সাকিব ভাইয়াকে নিয়ে পাশে নিয়ে কেন এটা করা হয়েছে। তো সাসপেন্স ভাই, আপনারা যদি এভাবে করেন বারবার, এই দরজাটা ক্লোজ করো, আমি কিন্তু কথা বলতে পারছি না, আমার খুব ডিস্টার্ব হচ্ছে। আমি শুরু থেকে শুরু করতে তো পারছি না ভাইয়া। আচ্ছা যাই হোক, কোন দিকে ছিলাম ভুলে গেছি। আচ্ছা, সাসপেন্স। আমি একটা ফুটবল টুর্নামেন্টে গিয়েছিলাম, সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট। ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান
একজন ডাক্তার মেয়ে দেখা হচ্ছে, তাকে পাত্রী দেখা হচ্ছে, সেই ডক্টর পাত্রীটা আপনি কিনা? আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন, আপনি কিনা? তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকা প্রয়োজন, আমার বিষয়টাও সাসপেন্স থাকুক, যেটা বলা সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো। বিয়ের ব্যাপারও হতে পারে, সিনেমার ব্যাপারও হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে। আমি কিন্তু সেটাই বলেছিলাম। আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড, আমার এখনো বিয়েই হয় না। সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথেই এখনো বিয়ে হয় না। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজ সেটা মানবে না। সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম ক্যাপশন দেওয়াতে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে। আর সাকিবিয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই আমাকে বাজে বাজে কথা লিখছে। প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জান্নাতকে খুব ভালো লাগছে, ক্রাশ খেলাম, এটা সেটা। আর এখন কি হলো, আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য, আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য, এরকমের জন্য কি হলো, আমার সাকিবিয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার্স যারা সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া আপনাদের কাজগুলো শেষ করে নেন, একটু কথা বলেন। আচ্ছা ওকে ফাইন কুল, আমি শেষ করি। অনেক মানুষ তো একটু গ্যাঞ্জাম হবে, ইটস ওকে। আচ্ছা, তো আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স রেখেছি। আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। এর আগেও আপনারা একবার দেখে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে। আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক কথা হচ্ছে। তো এটা আপনারা আসলে যারা সাকিবিয়ান আছেন, সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে ওইটুকু কথা দেওয়া হয়েছে। দ্যাটস দ্য থিং। এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো প্রবলেমটা হতো না। আর তারপরে প্রশ্ন করেন আপু, আমরা আসলে এখনো সাসপেন্সের মধ্যে রয়েছি। গোমরটা ফাঁস করবেন কিনা, আপনি যে কথাগুলো বলছিলেন আমাদের আসলে সাসপেন্সের মধ্যে এখনো রেখেছেন। এর সাথে আমি একটু যুক্ত করি, ভাইয়ের সাথে আমি একটু যুক্ত করি, সেটা হলো পজিটিভ হোক, লেখালেখিটা পজিটিভ হোক, কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই। যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি। একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি, তাকে নিয়ে বাজে কথা, একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি, এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয়, তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নই আসে না। এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা? আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই। যেগুলো করা হয়েছে একমাত্র কেটে ভিডিওটা দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনালও ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না। হ্যাঁ, এই ব্যাপারটা আমি আরো কথা বলি ভাইয়ের সাথে, সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি দুদিনের ভিতর আমি নিজেই ফেসবুকে একটা লাইভ করে ডিক্লেয়ার দিয়ে দেবো। আপনাদের আর কষ্ট করে আসা লাগবে। খেলা থেকে শুরু করে আজকে পর্যন্ত যত ঘটনা ঘটেছে, সাকিব ভাইয়ের সাথে কি আপনার কথা হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। সে আমাকে বলেছে তুমি একটা প্রেস মিট করে সবার সামনে বলো, কারণ ব্যাড নিউজ গুলো হচ্ছে, তাকে আমি বাজে বাজে কথা বলেছি, ওই যে প্রেগনেন্ট, এডুকেটেড কিনা, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমি কিন্তু কখনোই এগুলো বলিনি। আপনি তো এখনো ক্লিয়ার করছেন না। ক্লিয়ার করবো সেটা তো আমি বলি নাই, ক্লিয়ার করবো, ভেরি সুন ক্লিয়ার করবো। আচ্ছা ধরেন রাখেন ওইখানে। আচ্ছা, এই বিষয়টা কি এরকম কোনো কিছু ছিল কিনা যে সবকিছু আপনাদের প্ল্যান ছিল? কোথায় এরকম কেন ভাই, বিনোদন দিকটা এরকম কেন বুঝতেছি না। আচ্ছা বলেন, প্রশ্ন বলি, সমস্যা নেই, আমরা না গ্যাঞ্জাম করি, ইটস ওকে, রিল্যাক্স। আচ্ছা ভাইয়া, আচ্ছা শোনেন, আমি বলি, আপনাদের প্রশ্ন করা লাগবে না। আই ভাইয়া
বিষয় হচ্ছে যেটা এটা আপনি ডে বাই ডে পর্যায়ে আপনি যেভাবে স্টেটমেন্ট দিচ্ছেন একের পর এক, এটা ক্লিয়ার তো হচ্ছে না, জল ঘোলার বেশি হচ্ছে। সাকিবকেও টানা হচ্ছে, আপনাকেও টানা হচ্ছে, এটা দিনকে দিন আরো বাড়বে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন না জিনিসটা আপনার ক্লিয়ার করা উচিত? আমার মনে হয়, আমি যতটুকু বুঝি, সাকিব খান কোনোদিন প্রেস কনফারেন্সে এসে এই জিনিসটা ক্লিয়ার করবে না। আপনার উচিত কিনা এই বিষয়টা ক্লিয়ার? না, আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো, এসে কথা বলবো। কারণ বলেন, সিনেমার জন্য প্রচার প্রসারের জন্য এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং কোনো কিছু কিনা? না, সেটা সিনেমার জন্য কিনা সেটা তো বলছি। আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে। আমি কিন্তু তাকে নিয়ে একটা বাজে কথা বলি নাই। আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না, আমি কিন্তু আপনাদেরকে দিব না। আপনারা ইট ডাজন্ট মিন আপনারা লিখতে পারেন যে আমি তাকে এডুকেটেড বলি নাই, আমি তাকে বাজে কথা বলেছি, তার ক্যারেক্টার ভালো না, এগুলো আমি বলেছি, এটা আপনারা লিখতে পারেন না। আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি, আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করব বা ব্যবস্থা নিব। সরি টু সে, আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না। একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন? হি ইজ দ্য সুপারস্টার, আমার তার সঙ্গে গুড রিলেশন, আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সবকিছু সে। এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন, তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। তার সাথে আমার 3টা সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন, আমি নাম এখন আনি নাই, বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে। আপনারা এনিওয়ান প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি রিকোয়েস্ট করেছিলাম, হাত জোর করে রিকোয়েস্ট করছি, লিখবেন না। যা যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনারা উঠে ফেললে আমি খুশি হব। শেষ, তারপর বলেন। কারণ সিনেমার গল্পে কি আপনাদের বিয়ে হচ্ছে? সিনেমার গল্পে তো আমার অনেক হিরোর সাথেই বিয়ে হয়েছে, হতেই পারে অনেক হিরোর সাথে বিয়ে হবে। যতগুলো ছবি করবো ততগুলোই বিয়ে হবে। আপনি কি আগ্রহী ক্লিপগুলো ভাইরাল হচ্ছে? সাকিব খানের প্রসঙ্গে যে বিয়ের প্রসঙ্গটা আসছে, আপনি কি আগ্রহী কিনা একজন পাত্রী হিসাবে? পাত্রী মনে করছেন? আমি এখন নিজেকে পাত্রীই মনে করছি না, আমি আগ্রহ কেন হব, পাত্রী মনে করছি না। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আরো কিছু ব্যাপার যেগুলো বলা প্রয়োজন। আর কি কোনটা বলবো? আচ্ছা, জয় ভাইয়ারটা বলি। দেখেন, আমি আবারও বলছি, জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট, আমি ওনাকে রেসপেক্ট করি, ওনাকে ভালোবাসতাম। কিন্তু তার আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসতাম, এখনো রেসপেক্ট করি। সেক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় করে থাকি, আমি এক্সট্রিমলি সরি। কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ব বোধ আছে, মান সম্মান আছে, সেলফ রেসপেক্ট যেটাকে বলে। আমার সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে, তাকে আমি ছাড়বো না, সেটা আমি আগেও বলেছি। এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। একজন বাসার ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে, একজন কাজের বুয়ারও সেলফ রেসপেক্ট আছে, সেলফ রেসপেক্ট সবার আছে। সো আমি একজন মানুষ, আমি একজন ডক্টর, একজন আর্টিস্ট, সো আমার তো অবশ্যই আছে। সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে, তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম, কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন, তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম, খেয়েছি, তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন, সবকিছু ঠিক আছে। তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি, প্রায় যেতাম। সে আমার অফিসে আসতো, আমার ক্লিনিকে সে বোটক্স বলেন, ফিলার বলেন, ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিঙ্কেলের জন্য। সে আমার সঙ্গে একটা ওয়েব ফিল্ম করতে চেয়েছিল, চ্যানেল আয়ের বলেন, এমনি প্রজেক্ট বলেন। সে আমাকে বলেছিল যে তুমি পারবা, এগুলো করো, তুমি ডিজার্ভ। দেখলো, হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, মানে কি ওনার তো আমাকে, আমি তার ছোট বোন, মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম, ছোট বোন। সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত, তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে, তো এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা। সে না বলে ওই যে একটা মেয়ে আছে না, এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি, কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করলাম, সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা পাঠালো। তখন আমি বললাম যে সে যদি, ইভেন আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, 4 বছর পরে। আমি 24-এ মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি, কারণ সে 20 সালে আমাকে প্রচন্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল। আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছে থাক, সে সিনিয়র আর্টিস্ট, সে তার প্রোগ্রামে এইভাবেই কথা বলে, ইটস ওকে। বাট সে কিন্তু অনেক বাজে ভাবে কথা বলে। আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কিভাবে কথা বলে। শুধু তো শিল্পী না, দীপজল ভাই একবার তার এগেইনস্টে অ্যাটেম্প নিয়েছিল, মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল, থাপ্পড় দিয়েছিল। তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেয়াদব। তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল। অপু বিশ্বাস দিদি, অপু দিদিও তো একবার তার সাথে অনেক গ্যাঞ্জাম দিদির সঙ্গে। তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায়। এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে, এই কথা বলাটা বন্ধ করা উচিত। এই ট্রেনটাই তো ভালো না,
কারণ সে একজন আর্টিস্ট, সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর। সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না। সে একজন আর্টিস্ট, সে সবাইকে সম্মান করে বলবে। সে ইভেন কি হলো, মুরাদ ভাইয়া ছিল, তাকে বলতো টাকলা মুরাদ। সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় বলতে। এইভাবে তো কথা বলতে পারে না, কেন বলো? এটা তো ইনডিরেক্ট ভাবে অপমান করা। ওয়ান কাইন্ডস অফ, আমি বলেছি এভাবে ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই। ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট কই? মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল? আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি, মানে বুঝলাম না উনি কি বলে। তারপরে আমাকে বলে, আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম, আমার আপন মামাতো ভাই নিয়ে গেছি, বলে যে আপনার সঙ্গে যিনারা এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না, আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন। এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে, মানে তাদের সাথে আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন। তো এটা তো কোনো কথা না। এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শাহরিয়ার নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত। এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন, তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি, শিল্পী সমিতি, অভিনয় শিল্পী সংঘ, এগুলোকে চিঠি দাও। আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য একটা রিট জারি করে। কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটা সুনামধন্য চ্যানেল আই আমার খুবই কাছে, সাগর ভাই খুবই ভালো মানুষ, বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মানসম্মানটা নষ্ট করেছে, তো চ্যানেলের মানসম্মান নষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই, প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে, এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের। আপনি কি আইনি পদক্ষেপ নিয়েছেন? ব্যক্তি জয়ের বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাটেম্পে যাবেন কিনা, আপনি কোনো মামলা করবেন কিনা? আমি এখনো ব্যক্তি জয়ের বিরুদ্ধে মামলা করব কি করব না সেটা আমি জানি না। আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি, শিল্পী সংঘতে আমি দিয়েছি। আমি কিছু কিছু মামলা করব, কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে। কিছু কিছু নায়িকা আছে, কিছু কিছু মডেল আছে, কিছু কিছু প্রমোটার আছে, তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে। সেটাও আমি আসছি, এইগুলো আমি রেখেছি, এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি। আমি এটা মামলা করব, এটা কনফার্ম। মামলা না করলেও তাদেরকে যেন এগুলা ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয়, সেই জিনিসটা। মামলা আসলে আমার খুব অপছন্দ। যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে, কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট, আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট, তো মনে হয় যে মিউচুয়ালি আসাটাই বেটার। কিন্তু জয় ভাই এভাবে যেন কথা না বলে, তার প্রোগ্রাম যদি এভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করা উচিত। আপু, থাপড়ানোর ব্যাপারটা কি এখনো রয়ে গেছে নাকি আপনি এটা ডিলিট করে দিয়েছেন? থাপড়ানোর ব্যাপারের থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে। যখন সে জেনে এই কথাগুলো শুনেছে, সে আমাকে বারবার বলছে, সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, আপনারা মনে শুনেছেন। তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো, তাকে জুতো পেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট যে, কারণ এই কথাটা সে বলতে পারে না। আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী, আমার কুকুর আছে, রাস্তায় অনেক কিছু পালি। সে তো জীব জানোয়ার থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না। তো এভাবে সে বলতে পারে না। তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই? সো উনিও কুকুর, উনি যা বলবো ওনার কথা তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট। ওনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে, তার একটু নিউজ হবে, আলোচনায় আসবে, তো এটা তার হয়ে গেছে অলরেডি। বাট সে এখন চুপচাপ করে বসে আছে, কারণ তার তো মুখে কোনো কথা নাই, কারণ সে অলরেডি সবাইকে অপমান করে, আমাকেও করেছে। আপনি এই যে মিডিয়াতে কথা বলতেছেন বেশ কয়েকদিন যাবত, আপনি ব্যক্তি জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে মিডিয়াতে কথা বলে এটা তো ভাইরাল হওয়ার জন্যই করতেছেন আপনি। ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে, এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন? আমি তো বিলিনিয়ার্স, আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসা প্রয়োজন ছিল, মানে আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আবার বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে। দুবাইতে কই আমার বাড়ি আছে? দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে, কই? আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি, অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক ওনার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওইটা থেকে। কিন্তু যদি ওই লোকটাই লাগতো তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড পার্সন, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি নাই। আমি হ্যাঁ হ্যাঁ, আমি খুব গরম লাগছে। শেষ আর আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ
আমাদের যেহেতু কোনো প্রাপ্তি নেই সাংবাদিক হিসেবে আজকে এই প্রেস ব্রিফিংয়ে আপনি যেহেতু একজন ডাক্তার এবং গরমও পড়েছে, আসলে গরমের মধ্যে আমাদের কি করা উচিত? পানি খাবেন বেশি করে, গরমে পানি খাবেন বেশি করে। আর এই প্রেস মিটে আপনাদের অনেক প্রাপ্তি আছে, সেটা হচ্ছে যে বাজে কোনো কথা লিখবেন না। আর এটাই একটা প্রশ্ন, সেটা আপনার ব্যাপার, তারা জিজ্ঞেস করেন। সেটা হচ্ছে আজকে আপনি যে সংবাদ সম্মেলনটা করলেন, এইখানে তো ক্যাপশন দেওয়ার মতো যে ক্লিয়ার না, একটাও ক্লিয়ার না। আপনি একবার বলেন এরকম ক্লিয়ার করবেন, আবার কোথায় ক্লিয়ার করলাম? অনেকগুলো প্রশ্ন আসছে যে আজকে ক্যাপশনটা কি দিব আপনি? আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই, আমি তাকে রেসপেক্ট করি, তাকে ভালোবাসি, পছন্দ করি, হি ইজ দ্য সুপারস্টার। আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো? আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে যে আমি তাকে নিয়ে বাজে কথা বলছি, কিন্তু কোথায় আমি বাজে কথা বলছি? হ্যাঁ অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা, কেন থাকবে না সাকিবের সাথে আমার বিয়ের সম্ভাবনা? হ্যাঁ তার সাথে আমার প্রেমও তো থাকতে পারে, প্রেম ভালোবাসা আছে অলরেডি। একটা হিরোর সাথে প্রেম ভালোবাসা থাকবে না? হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমি এখন সিনেমা নিয়ে বলছি। সর্বশেষ সিনেমা নিয়ে আপনার সামনে কি কাজ আসতেছে? তার মানে আচ্ছা এই তিনজনের প্রযোজনায় কোনো সিনেমা আসছে কিনা ভাই? সিনেমা হ্যাঁ আমাদের তিনজনের প্রযোজনাও আসতে পারে, সাকিব, জয় এবং আমি, এটাও হতে পারে। হ্যাঁ এটা আবার একটু বলি, শারেন নাজিম, জয়, শাকিব খান, আপনি তিনজন আলোচনা আছেন, তিনজন নিয়ে কি কোনো যৌথ সিনেমা আসছে কি না? হ্যাঁ যদি তিনজনে এগ্রি হই, তিনজনে নিয়ে আমি প্রডিউস করবো আমার হাউস থেকে। কলকাতা কদিন আগে শাকিব খানের সাথে হ্যাঁ কথা বলে আসছেন, কোনো গুঞ্জন কি নিয়ে কি এই আলোচনা কিনা? হ্যাঁ গুঞ্জন তো যে সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই, আর সেও করতে চাই, হি ইজ দ্য সুপারস্টার, কেন যাবো না? আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি। নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, তারপরে হচ্ছে দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা, সজল আহমেদ ডিরেক্টর। আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজুর রহমান মানিক। কাস্টিং কারা আছে? কাস্টিং এ একটাতে সবাই আছে, অপু দিদি আছে, আমার খুবই পছন্দের দিদি, সে আছেন। মৌসুমী আপু আছেন, আমার খুবই পছন্দের আপু, সে আছেন। তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাইয়া আছেন, যাকে আমি খুবই পছন্দ করি। মানে ওই শেখ রাসেলের আর্তনাদে সব স্টার কাস্টই আছে ওখানে। শেখ রাসেলের আর্তনাদে যতটুকু জানি আপনি বিনা পারিশ্রমিক কাজ করছেন, জি জি এই নিয়ে অনেক গুঞ্জন। রাইট, এই যে কন্ট্রোভার্সিটা, এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে শেখ রাসেলের আর্তনাদ এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইল, যে আমি কেন বিনা গাড়ি কদিন পরে চলবো বা মার্সিডিজ চড়বো বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। তা বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলেই এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো, ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ, মানে সরি এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে। বেসিক্যালি আমি কিন্তু ওভাবে বলিনি, ঠিক আছে? রোলেক্সটা আমি অনেক আগে থেকে ইউজ করি, শুধু রোলেক্স না, আমি যে শেষ করি রোলেক্স গাড়ি, বিএমডব্লিউ গাড়ি বলেন, জমি বলেন, আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি, ঠিক আছে? তারপরে এই যে ড্রেসটা উপরে সেটাও বোতে গাবে না, তারপরে জানবেন ইটস এ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড। সো আমি কিন্তু এরকম কিছু কখনো বলি না।